মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। বহু বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন? এর জন্য আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই মসজিদের বহু ফজিলতের কথা কুরআন হাদিসে বর্ণিত রয়েছে। ফিলিস্তিনিদের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবারা 10 বছর নামাজ আদায় করেন। সূরা বাকারায় এ ব্যাপারে বর্ণিত রয়েছে, নবীজি মনে প্রাণে চেয়েছেন মক্কাকে কিবলা বানাতে, তাই আল্লাহ তাআলা মক্কাকে কিবলা বানিয়েছেন। কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানের কাছে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। মসজিদুল আকসা আল্লাহ তাআলার জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ হল মসজিদুল হারম। এর পরের স্থানে রয়েছে প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। এই দুই মসজিদ নির্মাণের সময়ের ব্যবধান ছিল 40 বছর। আল্লাহ তাআলা মসজিদুল আকসা ও তার আশেপাশে বরকত নাজিল করেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার কুদরতি কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে মক্কা থেকে মসজিদুল আকসায় আসেন। এখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন, অতঃপর 7 আসমানে ভ্রমণ করেন এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে করে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে এবং মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সূচনা হয়েছিল এই মসজিদুল আকসা থেকে। এই মসজিদ নবীজির মিরাজের সূচনা। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন মসজিদুল আকসার পাশে তার কবর হোক। সহিহ বুখারীতে আছে, বহু নবী রাসূলগণের কবর এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আছে। আল্লাহর একজন নবী এই মসজিদের কাছাকাছি শহীদ হওয়ার জন্য দোয়া করেছিলেন। সেখান থেকেই এই মসজিদের গুরুত্ব ও ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 6টি ঘটনা ঘটবে। তার মধ্যে একটি হলো বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে মুসলমানদের হাতে এসেছিলেন, পরে আবার হাতছাড়া হয়ে যায়, এখন আবার মুসলমানদের হাতে এসেছেন। মুসলমানরা এখন সেখানে সালাত আদায় করেন, কিন্তু ইহুদিরা জোরপূর্বকভাবে সেই পবিত্র স্থান ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। কিন্তু কিয়ামতের পূর্বে আবারও আল আকসা বিজয় করবে মুসলমানরা। আল আকসা মসজিদে সফর করা জায়েজ আছে সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু পৃথিবীর কোনো মসজিদ বা কবরে দূর থেকে সওয়াবের উদ্দেশ্যে সফর করার নিয়ম নেই। সওয়াবের উদ্দেশ্যে সফর করার জায়গা আছে 3টি মসজিদে, মসজিদুল হারম, মসজিদুল নববী এবং ফিলিস্তিনের আল আকসা মসজিদ। এই মসজিদে সফরকারীকে আল্লাহ তাআলা বিশেষ সওয়াব দান করে থাকেন। মসজিদুল আকসায় নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার সওয়াব 500 গুণ বাড়িয়ে দেন। এই মসজিদে কেউ 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে থাকেন। আল আকসা মসজিদে যারা সালাত আদায় করে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ শেষ করেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয় প্রার্থনা করেন। তার মতো সম্মান, ক্ষমতা এবং এমন রাজত্ব তারপরে আর কাউকে প্রদান করা হবে না।
এবং সালাত আদায়ে একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীকে পাপমোচন করবে। তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আবেদনের ভিত্তিতে দুটিকে প্রদান করেছেন, তৃতীয়টি কবুল করবেন বলে প্রত্যাশা করছে। সুনানি ইবনুল মাজা হাদিস 1479। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। হাশরের ময়দানের সূচনা হবে এখান থেকেই। এই ফিলিস্তিন থেকেই শুরু হবে কিয়ামত। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।